পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শিলা এতই মোটা ছিল যে ক্লাসের চেয়ারে বসতেই পারত না। ওর জন্য ছিল চেয়ারে বসাটাই সমস্যা। একদিন শিলা স্কুলের পিয়নকে ডেকে বলল, পিন্টু, তুমি না এই চেয়ার দুটোর হাত ভেঙে দাও। কিন্তু কেন ম্যাডাম, কি হলো বলুন তো? হাত দুটো না আমাকে অনেক খোঁচা দেয় বসতে, জানো, আমার অনেক সমস্যা হয়, এই কারণেই বললাম আর কি। এটা ভাঙার জন্য বেশি কষ্ট করতে হবে না ম্যাডাম, আপনার ওজনের কারণে আগে থেকে চেয়ারের হাত দুটো কেমন নড়ছে। এরপর পিন্টু চেয়ারের হাত দুটো ভেঙে দেয় আর বলে, এই নিন ম্যাডাম, চেয়ারের দুটো হাতই ভাঙা হয়ে গেছে, এবার বরং আপনি আরামে বসুন। সেই দিন সে ক্লাসে পৌঁছানোর পর দেখে ব্ল্যাকবোর্ডে একটি বাচ্চা হামটি ডামটি ছবি আঁকিয়ে রাখে, আর ম্যামকে সবাই হামটি ডামটি বলে অনেক মজা নিত। শিলা ব্ল্যাকবোর্ডে হামটি ডামটির ছবি দেখে ভীষণ রেগে যায়। এই বাচ্চারা, এই ব্ল্যাকবোর্ডে কে কে ছবি এঁকেছে? হ্যাঁ? কোনো বাচ্চাই তখন সাড়া দেয় না, সবাই চুপ করে থাকে। এই কথা বলে শিলা ডাস্টার নিয়ে ছবিটা মুছে ফেলে। শিলা জানতো যে ওর মোটা হওয়ার কারণে সবাই ওকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু তবুও সে তার ওজন কমাতো না, কারণ ওর খাওয়া দাওয়া অনেক পছন্দ ছিল। সে বেশিরভাগ সময়ই ফাস্ট ফুড খেত। স্কুলে আসার সময় আলুর পরোটা খেয়ে আসতো, আর টিফিন টাইমে সে ম্যাগি খেত, এবং ছুটির টাইমে সে ফুচকা, মোমো, পিৎজা, বার্গার এসব খেত। ওর এগুলো অনেক পছন্দের খাবার ছিল, এ কারণেই ওর মোটা হওয়া দিন দিন বেড়ে যাচ্ছিল। কিন্তু শিলার শরীরের প্রতি কোনো মনোযোগ ছিল না। এতদিন তো ক্লাসের বাচ্চারা ঠাট্টা করত, এখন স্কুলের শিক্ষিকারাও ওকে নিয়ে ঠাট্টা করতে লাগে, তাও আবার ওজনের কারণে। আর তাছাড়া বেশি ওজন হওয়ার কারণে ওর চলতেও অনেক অসুবিধা হতো। ওকে দেখে শিক্ষিকারা বলতো, ওই দেখো দেখো, শিলা আসছে, খাবারের দোকান পুরো। কে জানে ওর ওজনটা পৃথিবী কিভাবে নেয়। ওর ওজনের কারণে পুরো পৃথিবীটাই মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবে। শিলা জানতো যে ওর পিছনে শিক্ষিকারা ওকে নিয়ে ঠাট্টা করছে, কিন্তু তবুও শিলার ওজন কমানোর কোনো ইচ্ছা ছিল না। একদিন স্কুলে একটি অনুষ্ঠান করানোর সিদ্ধান্ত হয়, এই কারণে সব ম্যামেরা হল রুমে বসে পরামর্শ করছিল। আমি একটা সুন্দর শাড়ি আর পেন্সিল হিল পরে আসবো, হ্যাঁ, আর আমি তো একটা লেহেঙ্গা আর হাই হিল পরে আসবো। আমিও সুন্দর শাড়ি আর পেন্সিল হিল পরে আসবো। কিন্তু শিলা কোনোদিন পেন্সিল হিল আর শাড়ি পরেনি। এই অনুষ্ঠানে সুন্দর দেখানোর জন্য শিলা পেন্সিল হিল আর শাড়ি পরার সিদ্ধান্ত নেয়। সেই দিন বিকেল বেলায় সে দোকানে যায়, তার সাথে পেন্সিল হিল আর শাড়ি কিনে আনে এবং অনুষ্ঠানে সেগুলো পরে আসে। সব বাচ্চারা সেই দিন স্টেজ শো করে এবং অ্যানাউন্স করে বলে, সব ম্যামকে অনুরোধ করলাম, সব ম্যাম স্টেজে আসুন আর র্যাম্প শো করুন। এই কথা শুনে সব ম্যামরা স্টেজে চলে আসে এবং সব ম্যামরা র্যাম্প শো করতে লাগলো। এমন সময় শিলা হাঁটতে না পেরে হাই হিল ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হেসে ফেলে। শিলা বাচ্চাদের হাসা দেখে অনেক কষ্ট পায় এবং স্কুলের প্রিন্সিপাল ম্যাম শিলাকে টেনে তোলে এবং সবাইকে চুপ করতে বলে। পরদিন শিলা যখন ক্লাসে পড়ানোর জন্য আসে এবং এসে দেখে ব্ল্যাকবোর্ডে কে যেন হামটি ডামটি ছবি এঁকে রেখেছে, শিলা বুঝতে পারে ওকে নিয়ে সবাই ঠাট্টা করছে। ছবিটা মুছে সে চেয়ারে বসতে যায়, তখন চেয়ারটা ভেঙে সে নিচে পড়ে যায়। এবার শিলা অনেক বেশি আহত হয়। শিলার কাঁচানোর আওয়াজ শুনে স্কুলের পিয়ন দৌড়ে আসে এবং সে বলতে থাকে, ম্যাম, আপনার বেশি আঘাত লাগেনি তো? আমি উঠতে পারছি না, আমার কোমরে খুব ব্যথা লাগছে জানো। পিন্টু ম্যামকে হাত ধরে টেনে তুলতে লাগে, কিন্তু শিলা এতটাই ভারী ছিল যে পিন্টু তুলতেই পারছিল না। এরপরে পিন্টু আরো পিয়নকে ডাকে। পিন্টু ডাক শুনে আরো পিয়ন দৌড়ে আসে নবম শ্রেণীতে। এরপর সবাই শিলাকে টেনে তুলে দাঁড় করায়। শিলা ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, তার কোমরে অনেক আঘাত লেগেছিল। এরপরে প্রিন্সিপাল অ্যাম্বুলেন্সকে ডাকে এবং শিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তার বলে, এনার কোমরের হাড় একদম ভেঙে গেছে, বেশি ওজন হওয়ার কারণে 1 মাস ওনাকে বেড রেস্ট নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার। শিলাকে ডাক্তার চেক আপ করার পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর শিলা প্রতিদিন ফাস্ট ফুড খেত। আজ তাতে শিলা আরো মোটা হয়ে যায়। এবার যদি আমি স্কুলে যাই, বাচ্চারা আমাকে দেখে আরো বেশি হাসি ঠাট্টা করবে, তার চেয়ে ভালো হয়
আমি আরো কয়েকদিন স্কুল ছুটি নিয়ে নিই। ম্যাম, ডাক্তারবাবু আমাকে আরো কয়েকদিন বেড রেস্টে থাকতে বলেছেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। তুমি পুরোপুরি সুস্থ হয়ে তারপরেই ক্লাসে ফিরে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এরপর শিলা জিমে ভর্তি হয়ে যায় এবং জিমের কর্মচারীকে বলে, আমি তাড়াতাড়ি চিকন হতে চাই। আমাকে দয়া করে এমন কিছু বলুন যাতে আমি খুব তাড়াতাড়ি চিকন হতে পারি এবং আমার ফিগার অনেক সুন্দর হয়ে যায়। ম্যাম, এর জন্য আপনার খাবার কন্ট্রোল করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে আপনার ওজন কমবে আর ফিগারও বাড়বে। কি? খাবার কন্ট্রোল? জি ম্যাম, আপনি যদি খাবার কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার তো জিম করে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার ফিগার নায়িকাদের মতো সুন্দর করতে চান তাহলে তো আপনাকে খাবার কন্ট্রোল করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করব। এরপর শিলা প্রতিদিন খাবার কন্ট্রোল করতে থাকে। জিমের কর্মচারী যেগুলো খাবার কথা বলেছিল সেগুলো শিলা খায় এবং প্রতিদিন জিম ওয়ার্ক করে। 1 মাস পরে শিলার ওজন অনেকটাই কমে যায়। একদিন শিলা স্কুলে আসে, এসে সে দেখে ব্ল্যাকবোর্ডে হামটি ডামটি লিখে রেখেছে। এটা দেখে শিলা কোনো কিছুই বলে না। শিলা নিজেকে বলে, আর কিছুদিনের মধ্যে আমার হামটি ডামটি নামটা আমার থেকে সরে যাবে। এখন শিলা আগের থেকে বেশি কষ্ট করতে লাগে এবং প্রতিদিন স্কুলে আসার আগে 5 কিলোমিটার দৌড়ায় এবং খাওয়ার সময় শুকনো রুটি আর সবজি সালাদ খায়। সে ফাস্টফুড এগুলো একেবারে বাদ দিয়ে দিয়েছে। একদিন স্কুল ছুটির পরে ফুচকাওয়ালা কাকু তাকে ডাক দেয়। আরে আরে শিলা ম্যাডাম, শুনে যান। হ্যাঁ দাদা, বলুন, কেমন আছেন আপনি? ম্যাডাম, আমি তো একদম ঠিক আছি, কিন্তু আপনি মনে হয় আমাদের এই রাস্তাটা ভুলে গেছেন। আজকাল তো খেতেও আসেন না। হ্যাঁ দাদা, এসব খাওয়া যে আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, আপনার কি ম্যাগির ওপর রাগ হয়েছে নাকি বলুন তো? না না দাদা, এমন কিছু না। আসলে আমার ওজনটাকে আমি কমাতে চাইছি। মোমোর দাদাও হা করে শিলা ম্যাডামকে দেখছিল, কিন্তু শিলা এসব খাওয়া ছেড়ে দিয়েছিল। এরপর শিলা আস্তে আস্তে অনেক চিকন হয়ে যায় এবং স্কুলের অনেক ছাত্রছাত্রী ম্যামকে দেখে অবাক হয়ে যায়। ম্যাম, আপনি এত তাড়াতাড়ি এত চিকন কি করে হয়ে গেলেন? আমি প্রতিদিন জিম ওয়ার্ক করতাম, খাবার কন্ট্রোল করতাম, তার পাশাপাশি অনেক দৌড়াদৌড়ি করতাম। এর ফলেই তো আমার শরীর আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় আসে আমি অনেকটাই চিকন হয়ে যাই। ম্যাম, আপনি চিকন হয়ে আপনাকে হিরোইনদের মতো লাগছে জানেন? ম্যাম, আপনি এত সুন্দর তা তো আমি আগে জানতাম না। প্রথমে আমরা তো আপনাকে চিনতেই পারছিলাম না। ম্যামকে হামটি ডামটি বলা যাবে না। তখন শিলা হাসতে হাসতে বলে, হামটি ডামটি নামটা কিন্তু খারাপ ছিল না। ফাস্টফুড খাওয়া থেকে দূরে থাকো। ফাস্টফুড খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কেমন? হ্যালো বন্ধুরা, আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।